হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। ঘরোয়া রান্না বান্নার আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগত। গরম কিন্তু ভীষণভাবেই পড়ছে, তাই আজ আমি আপনাদের জন্য সবজি দিয়ে পাতলা মাছের ঝোলের একটি রেসিপি শেয়ার করব। এটি কিন্তু গরমের জন্য খুবই স্বাস্থ্যকর এবং খুব কম ঝামেলায় তৈরি হয়ে যায়। আপনারা ভিডিওটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে সবজি দিয়ে পাতলা মাছের ঝোল বানাতে। লাগছে রুই মাছ। এখানে 3টে রুই মাছের ডাগা পিস আমি নিয়েছি। 4টে পটলকে আমি লম্বা লম্বি দুভাগ করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলুকে সরু সরু করে কেটে নিয়েছি। 4টে ডাঁটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, লবণ স্বাদ মতো। ফোড়নের জন্য নিয়েছি 2টি শুকনো লঙ্কা এবং 1/2 চা চামচ 5 ফোড়ন, 1 মুঠো মতো ধনেপাতা কুচি, আর লাগছে সর্ষের তেল রান্নাটি করতে। এই উপকরণগুলো দিয়ে তৈরি করে দেখাবো আজকের রেসিপি গরমের সবজি দিয়ে মাছের ঝোল। সবার প্রথমে আমি রুই মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ, দিয়ে দিলাম। এবারে আমি হাত দিয়ে মাছে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে এইভাবে 5 মিনিট রেখে দেব, তারপর মাছগুলোকে ভেজে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে আর মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবারে আমি এতে এই লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি 2 পিটি বেশ ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এবার ভাজা মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা তুলে নেওয়ার পর কড়াই থেকে আমি 2 টেবিল চামচ মতো তেল তুলে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ফোড়ন, 2টো শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। ফোড়নটাকে একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দেব পটল, দিয়ে দিলাম। ডাঁটাটা আমি এখন দিচ্ছি না। ডাঁটা বেশি আগে দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিলাম। এবারে আমি ভালোভাবে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি এবং এটাকে এইভাবে 5 মিনিট সময় ধরে একটু ভেজে নিচ্ছি। 5 মিনিট মতো সময় ধরে আমি আলু এবং পটলটাকে ভেজে নিয়েছি আর দেখুন কত ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ডাঁটা, দিয়ে দেব স্লাইস করে কাটা টমেটো আর দিয়ে দেব আদা বাটা। সবকিছুকে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে আবারও 2-3 মিনিট মতো সময় ধরে ভেজে নেব। 2 মিনিট মতো আমি আবারও সবকিছু ভেজে নিয়েছি। এবারে আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব।
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এই সময় দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জল। এবারে আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম একটু হাই করে দিয়েছি, এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখুন সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে। এবারে আমি এতে দিয়ে দেব জল। যেহেতু এটা পাতলা ঝোল তাই একটু বেশি পরিমাণ জল দিচ্ছি, 2 কাপের মতো। যেহেতু জল দিয়েছি তাই এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি লবণটা। এবারে এই ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোল ফুটে গেলে তারপর ভাজা মাছগুলো এতে দিয়ে দেব। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, এবারে আমি এতে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, ঝোলের সাথে মাছটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা দিয়ে এটাকে আরো 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এটা টোটালি অপশনাল, আপনারা যদি না চান তাহলে বাদ দিতে পারেন। এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং গরম গরম সবজি দিয়ে পাতলা মাছের ঝোল পরিবেশন করছি। গরম গরম সবজি দিয়ে পাতলা মাছের ঝোল আমি পরিবেশন করে দিয়েছি। আপনারা দেখলেন কত সহজে তৈরি করে দেখালাম আজকের এই রেসিপি। গরম ভাতের সাথে কিন্তু এটা হলে আর কিছুই লাগে না। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।